আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। বাংলাদেশে শীতের সবজি ওঠা শুরু করেছে। পেঁয়াজ 90 টাকা কেজি হয়েছে, মাঝখানে 120 টাকা কেজি দাম উঠেছিল। এরই মধ্যে খবর বেরিয়েছে যে বাংলাদেশ বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। আমাদের শুনতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। যে সময় বাংলাদেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম, সেই সময় পেঁয়াজ আমদানি করতে হচ্ছে কেন? খবরের কাগজে প্রকাশ যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে পেঁয়াজের বাজারের দরপতন। তাহলে পেঁয়াজের ব্যবসায়ীরা, পেঁয়াজের উৎপাদকরা যদি দরপতন ঘটে, তাহলে পেঁয়াজের উৎপাদকদের কী অবস্থা হবে? এটা হলো একটা দিক। আর আরেকটা দিক হলো পেঁয়াজের দরপতন কেন হচ্ছে? তাহলে এতদিন দর তো বাড়ছিলই, পেঁয়াজ তো এখনও দেশে এসে সারে নাই। কেবল অনুমতি হয়েছে, তারপরে এখন এলসি খোলা হবে, তারপরে পেঁয়াজ সেখান থেকে রওনা হবে। আসতে তো আরও কমসে কম 15 দিনের মতো সময় লাগবে। আর যদি ইন্ডিয়া থেকে আসে তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে চলে আসবে। তাহলে হঠাৎ করে দর পতন শুরু হয়ে গেছে কেন? পেঁয়াজ আসুক, বাজারে খালাস হোক, বন্দর থেকে ঢাকায় আসুক, বিভিন্ন শহরে যাক, পেঁয়াজের সাপ্লাই বাড়ুক, তাহলে আমরা ধরে নিতে পারি যে দর পতন হয়েছে, ঠিকই আছে। আমরা এ সমস্ত খেল বুঝি না। দেশের মানুষ কবে ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, ইমানদার ব্যবসায়ী হবে আমরা জানি না। মুসলমানের সন্তান বলে দাবি করে ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা কার স্বার্থ রক্ষা করছে? শুধু নিজেরই স্বার্থ রক্ষা করছে, নাকি বিদেশি অন্যদের স্বার্থ রক্ষা করছে, বিদেশিদের স্বার্থ রক্ষা করছে? আমরা এটা জানি না। কাজেই অন্যান্য সবজির দামও কমা শুরু করেছে। পেঁয়াজ আমদানি করার অনুমতি মিলেছে কই? টমেটো আমদানি করার তো অনুমতি মিলে নাই। শাকসবজি আমদানি তো কোনো দিন করতে হয় নাই। পেঁপে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে ভেন্ডি, এগুলো তো আমদানি করতে হয়নি কোনো দিন। কই এগুলোর কি ঘাটতি পড়েছে? সব বাসাতেই তো এই সমস্ত তরকারি খাওয়া হয়। এখন শীতের তরকারি, সিম ওঠা শুরু করেছে, তারপরে আপনার আরও অন্য তরকারি তো সব আসেই। গাজর ওঠা শুরু করেছে। গাজরের দাম তো এমনিতে কমে ওঠা শুরু করার সাথে সাথে গাজরের দাম কমা শুরু করেছে। এখন বোধহয় 40 টাকা কেজি পাওয়া যায়, আর আগে ছিল 150 টাকা, 200 টাকা কেজি। কাজেই ব্যবসায়ীদেরকে বলে আসুন এই সমস্তগুলো বন্ধ করে যেটা বাজারে সত্যি সাপ্লাই আছে সেটা কৃত্রিমভাবে দাম বাড়িয়ে আমাদের মতো সীমিত আয়ের মানুষদেরকে কষ্টে না ফেলি। আপনাদের স্মরণ থাকা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ীদেরকে হাসরের মাঠে সিদ্দিকিনদের সাথে করে হাসর করানো হবে, এবং নবী রসুলদের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের হাসর হবে। আপনারা এই হাদিসটির দিকে তাকিয়েও কি একটু সংযত হয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন না? ভালোই আপনাদের চরিত্র, আচার আচরণ, পয়সার প্রলোভন। আর ওইদিকে আছে চাঁদাবাজরা, তারা একটু সুযোগ পেলেই ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে। তো ব্যবসায়ীদেরই বা কী করণীয় আছে? চাঁদা দিতে হবে, চাঁদাবাজদেরকে সেই চাঁদার টাকা উঠাতে হবে না? এই সমস্ত বিষয় নিয়েই আমাদের বাজার সিন্ডিকেট গঠিত। বাজারে এই সমস্ত কাণ্ড কারখানাই চলছে। আমরা জানি না এই অবস্থার কবে পরিবর্তন ঘটবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা এই অবস্থার পরিবর্তন চাই। দেশবাসী সচেতন থাকুন। যে সরকার ক্ষমতায় আসলে, যে দল ক্ষমতায় আসলে এই অবস্থার পরিবর্তন হবে, সেই সরকারকেই আপনারা জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি আপনাদের ভালো লাগে, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন
এবং কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব কমেন্টসগুলো তুলে ধরতে পারেন। তাহলে আপনার বন্ধুবান্ধব যারা আছে আপনি সহ সবাই আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।